দর্শক, লালমনিরহাট থেকে বন্যার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স তিস্তার পানি বেড়ে উত্তরাঞ্চলের নদীর তীরবর্তী চর এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষ অথবা স্থানীয় জনগণ এটি প্রতিকারে আসলে কি ধরনের ব্যবস্থা নিয়েছেন জানাবেন আমাদের। হ্যাঁ, সাদি সাদি বন্যা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন ও স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন কবলিত এলাকাগুলোর, তারা তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। আমি বন্যার খুব সংক্ষিপ্তভাবে যদি একটু তথ্য দিয়ে রাখি, সকাল থেকে আমরা গেল রাত থেকেই দেখতেছিলাম যে নিম্নাঞ্চল এলাকাগুলোতে পানি ঢুকে পড়ছে এবং তিস্তা ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। সেটি কিন্তু মধ্যরাতে বেড়ে গিয়ে আমরা সকাল ৬টার যেটা আপডেট পেয়েছি তখন ১ সেন্টিমিটার উপরে ছিল, সকাল ৯টায় কিছুটা কমে ৩ সেন্টিমিটার নিচে, এবং তারপরে আমরা বিকেল ৩টে সর্বশেষ যে আপডেটটা পেয়েছি এখন ৮ সেন্টিমিটারের নিচে রয়েছে ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি। কিন্তু আরেকটি অপর যে পয়েন্ট রয়েছে কাউনিয়া ভাটি এলাকায়, সেখানে কিন্তু এখন ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মূলত এই যে পানিটি, সেই লালমনিরহাট দিয়ে এই পানিটি এখন গিয়ে কিন্তু পার্শ্ববর্তী জেলা যে কুড়িগ্রাম রয়েছে, কুড়িগ্রামের তিস্তা, ধরলা, দুধকমর এবং পাশাপাশি জামালপুর এবং গাইবান্ধাতেও এই পানিগুলো কিন্তু চলে যাবে এই নামার সাথে সাথে। সেই সাথে কিন্তু বেশ কিছু এলাকায় তীব্র ভাঙনও দেখা দিয়েছে। এই হঠাৎ এই আকস্মিক বন্যায় জেলা প্রশাসন থেকে তালিকা করা হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে, এবং এই যারা কবলিত এলাকায় রয়েছেন তাদেরকে সহযোগিতা করার। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি লালমনিরহাট রংপুর একটি রেল লাইনে, সেই রেল লাইনটি আপনারা দেখছেন যে এখানে পানি ঢুকে পড়েছে, এবং এখানে আমরা এসে দেখেছি যে রেলওয়ে কর্তৃপক্ষ যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় রেল পথটি, সেজন্য তারা কিন্তু বালু ভর্তি যে বস্তা প্লাস্টিকের ব্যাগে করে ভরে তারা এই বিভিন্ন নিচু এলাকাগুলোতে তারা এটা ফেলে পানি প্রতিরোধ করার চেষ্টা করছে। সাদি, এই ছিল লালমনিরহাটের সর্বশেষ বন্যা পরিস্থিতি। ডিফেন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ।